খবরের শুরুতেই থাকছে আজকের প্রধান শিরোনামগুলি। পাকিস্তান সরকার একটা বিতর্কিত কাজ করেছে। প্রায় 2700 সন্ত্রাসবাদীকে ছেড়ে দিয়েছে তারা, আর এতে যারা নিরাপত্তা নিয়ে কাজ করেন তারা বেশ চিন্তিত। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে একটা নতুন কাগজ লাগবে। এখন থেকে শুধু আধার কার্ড বা প্যান কার্ড দেখালে আর হবে না। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনা প্রধান যা বলেছেন তাতে ভারত আর পাকিস্তানের মধ্যে যে একটু শান্তি আলোচনা হওয়ার আশা ছিল সেটা মনে হয় ধাক্কা খেল। দিলীপ ঘোষ মমতা ব্যানার্জিকে কিছু কথা শুনিয়েছেন, আর তার পাল্টায় শুভেন্দু অধিকারীও বলেছেন যে তারা তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরিয়ে দেবেন। এতে রাজনৈতিক মহলে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপির একজন পুরনো নেতা তথাগত রায় দিলীপ ঘোষের বিরুদ্ধে কিছু বোমা ফাটিয়েছেন। এতে রাজ্য বিজেপির ভেতরে মনে হচ্ছে ঝামেলা শুরু হয়েছে। আবহাওয়ার অফিস জানাচ্ছে আজ কলকাতা আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। যারা মাছ ধরেন তাদের সাবধানে থাকতে বলা হয়েছে। শোনা যাচ্ছে পাকিস্তান নাকি ভারতের ওপর হামলা করার হুমকি দিচ্ছে, আর সেই জন্য তারা বাংলাদেশের মুসলিমদের কাছে সাহায্য চাইছে। মথুরায় একটা মুসলিম পরিবারের 8 জন সদস্য আবার হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। দিলীপ ঘোষ যা বলেছেন তারপরে শুভেন্দু অধিকারীও পাল্টা গরম গরম কথা শুনিয়েছেন। এতে রাজ্যের রাজনীতিতে ফের একটা চাপা উত্তেজনা দেখা যাচ্ছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের সেনা প্রধান যা কঠিন কথা বলেছেন তাতে এই অঞ্চলের শান্তি নষ্ট হওয়ার একটা ভয় তৈরি হয়েছে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় নাগরিকত্বের প্রমাণে লাগবে এই নথিটি, আধার প্যানে কাজ হবে না। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার জন্য একটি নতুন নথি বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন পর্যন্ত আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করা গেলেও নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শুধুমাত্র একটি নির্দিষ্ট নথিকেই গ্রাহ্য করা হবে। সরকারি সূত্রে জানানো হয়েছে এই নতুন নিয়মটি নাগরিকত্বের প্রমাণীকরণ প্রক্রিয়াকে আরও সুদৃঢ় এবং নির্ভুল করার লক্ষ্যেই আনা হয়েছে। তবে কোনো নথিটি এখন থেকে ভারতীয় নাগরিকত্বের একমাত্র প্রমাণ হিসেবে বিবেচিত হবে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। বিভিন্ন সূত্রে বিভিন্ন নামের উল্লেখ পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন ভোটার কার্ড অথবা পাসপোর্ট এক্ষেত্রে প্রধান নথি হিসেবে গণ্য হতে পারে। আবার কারো কারো মতে জন্মশংসাপত্র এক্ষেত্রে অত্যাবশ্যকীয় হতে পারে। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে শীঘ্রই একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করার সম্ভাবনা রয়েছে, যেখানে এই নতুন নিয়ম এবং প্রয়োজনীয় নথি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। এই নতুন নিয়ম কার্যকর হওয়ার পরে আধার কার্ড এবং প্যান কার্ড আর নাগরিকত্বের প্রমাণ হিসেবে গণ্য হবে না। ফলে যাদের কাছে শুধুমাত্র এই দুটি নথি রয়েছে তাদের নতুন করে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে হবে। এই প্রক্রিয়াটি অনেকের জন্য বেশ ঝক্কির হতে পারে, বিশেষত বয়স্ক মানুষ এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের জন্য। তাই সরকারের কাছে অনুরোধ এই প্রক্রিয়াটিকে যেন সরল রাখা হয় এবং সাধারণ মানুষ যাতে সহজে প্রয়োজনীয় নথি সংগ্রহ করতে পারে সে বিষয়ে নজর রাখা হয়। নাগরিকত্বের প্রমাণীকরণের এই নতুন নিয়ম নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন, কারণ এর ফলে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। আবার কিছু মানুষ মনে করছেন এর ফলে সাধারণ নাগরিকরা হয়রানির শিকার হতে পারেন। তবে সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশিকা আসার পরেই এই বিষয়ে বিস্তারিতভাবে কিছু বলা সম্ভব হবে। আপাতত ভারতীয় নাগরিকদের সেই সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে, যেখানে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো নথিটিকে বাধ্যতামূলক করা হয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ করা থাকবে। ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরও জটিল করে তুলেছে। তিনি তার বক্তব্যে এমন কিছু মন্তব্য করেছেন যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এই মন্তব্যগুলি আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। সেনাপ্রধানের এই কঠোর বক্তব্যের পর ভারতও তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। ভারতীয় কর্মকর্তারা এই মন্তব্যকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছেন। তারা পাকিস্তানের এই ধরনের আচরণকে আঞ্চলিক শান্তি নষ্ট করার চেষ্টা হিসেবে দেখছেন। এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান করার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই ধরনের মন্তব্য দুই দেশের মধ্যে পারস্পরিক অবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে। এর ফলে ভবিষ্যতে কোনো শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো কঠিন হয়ে যাবে। কাশ্মীর ইস্যু একটি জটিল রাজনৈতিক সমস্যা যা বহু বছর ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
এই পরিস্থিতিতে দুই দেশের নেতাদের আরও সংযত হওয়া প্রয়োজন। আন্তর্জাতিক মহলও এই বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা দুই দেশের কাছে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই আহ্বান কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। এই ধরনের উত্তেজনামূলক পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর এবং এর ফলে সাধারণ মানুষের জীবন আরও কঠিন হয়ে উঠতে পারে। তাই দুই দেশের নেতাদের উচিত দ্রুত এই সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করা, যাতে ভবিষ্যতে আর কোনো সংঘাতের সৃষ্টি না হয়। সম্প্রতি দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা আক্রমণকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক বক্তব্যের পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারীও তৃণমূল কংগ্রেসকে তাড়াবো বলে হুঁশিয়ারি দিয়েছেন। তার এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। শুভেন্দু অধিকারীর এই পাল্টা আক্রমণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। তৃণমূল নেতারা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে অগণতান্ত্রিক এবং হিংসাত্মক বলে অভিহিত করেছেন। তারা অভিযোগ করেছেন, বিরোধী দলগুলি রাজ্যের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলবে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হতে পারে। নির্বাচন যত এগিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের বাকযুদ্ধ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। শুভেন্দু অধিকারী তার বক্তব্যে বলেছেন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে সরানোই তাদের প্রধান লক্ষ্য। তিনি আরও দাবি করেছেন, রাজ্যের মানুষ তৃণমূল সরকারের ওপর ক্ষুব্ধ এবং পরিবর্তন চায়। এই পরিস্থিতিতে বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হয়ে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে বলে তিনি জানিয়েছেন। তবে তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতা ধরে রাখতে বদ্ধপরিকর। তারা রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরে মানুষের সমর্থন আদায়ের চেষ্টা করছে। তৃণমূল নেতারা দাবি করেছেন, রাজ্যের মানুষ তাঁদের সঙ্গেই আছে এবং আগামী নির্বাচনেও তাঁরাই জয়ী হবেন। এই পরিস্থিতিতে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে।